ওম শান্তি। আজ 2 ফেব্রুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। শিব ভগবানুবাচ, মিষ্টি বাচ্চারা, তুমি আমাকে ইয়াদ করো আর ভালোবাসো, কারণ আমি তোমাকে সদা সুখী বানাতে এসেছি। আজকের প্রশ্ন, যে বাচ্চাদের থেকে ভুল হতে থাকে তাদের মুখ থেকে কোন কথাটা সব সময় বেরিয়ে যায়? উত্তর, ভাগ্যে যেটা হবে সেটা পেয়ে যাব, স্বর্গতে তো যাবই। বাবা বলে এই রকম কথা বলা বাচ্চাদের পুরুষার্থী বাচ্চা বলা যাবে না। উঁচু পথ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। যখন বাবা এসেছে উঁচু পথ দেওয়ার জন্য, তো ভুল কাজ করো না। গীত, বচপনকে দিন ভুলা না দেনা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা, গানের লাইনের অর্থ বুঝেছ? এখন জীবিত অবস্থায় তোমরা বেহাদের বাবার বাচ্চা হয়েছ, সারা কল্প তো হদের বাবার হয়েছ। এখন শুধু তোমরা ব্রাহ্মণ বাচ্চারা বেহাদ বাবার বাচ্চা হয়েছ। তোমরা জানো বেহাদের বাবার কাছ থেকে আমরা হদের বর্ষা নিচ্ছি। যদি বাবাকে ছাড়ো তো বেহাদের বর্ষা পাবে না। তুমি যদি বোঝাও তাহলে একটুতে তো কেউ রাজি হয় না। মানুষ ধন চায়, ধন না থাকলে সুখ হয় না। ধনও চাই, শান্তিও চাই, নিরোগ শরীরও চাই। তোমরা বাচ্চারাই জানো যে দুনিয়ায় আজকে কি আছে, কাল কি হবে। বিনাশ তো সামনে দাঁড়িয়ে আছে, আর কারোর বুদ্ধিতে এই কথা থাকে না। যদি বোঝে যে বিনাশ সামনে দাঁড়িয়ে, তো কি করতে হবে এটা বুঝতে পারে না। তোমরা বাচ্চারা বুঝতে পারো, যখন তখন লড়াই লাগতে পারে। একটু হাওয়া লাগলেই আগুনে সব জ্বলে যেতে সময় লাগবে না। বাচ্চারা জানে যে এই পুরানো দুনিয়া শেষ হলো কি হলো, এই জন্য এখন জলদি বাবার থেকে বর্ষা নিতে হবে। বাবাকে সদা ইয়াদ করতে থাকবে, তো খুব খুশিতে থাকবে। দেহ অভিমানে আসার কারণে বাবাকে ভুলে দুঃখ পাও। যত বাবাকে মনে করবে তত বেহাদের বাবার থেকে সুখ পাবে। এখানে তুমি এসেছই লক্ষ্মীনারায়ণ হতে। রাজা রানীর বা প্রজার চাকর হওয়া, এর মধ্যে অনেক পার্থক্য আছে। এখনকার পুরুষার্থ কল্প কল্প চলতে থাকবে, পরে সবার সাক্ষাৎকার হবে আমরা কতটা পুরুষার্থ করেছি। এখন বাবা বলে নিজের অবস্থা দেখতে থাকো। মিষ্টি থেকে মিষ্টি বাবা, যার থেকে স্বর্গের বর্ষা পাওয়া যায়, ওনাকে আমরা কতটা মনে করি। তোমাদের সব প্রাপ্তি এই ইয়াদের ওপর হয়। যত ইয়াদ করবে তত খুশিও থাকবে। বুঝবে এখন কাছে এসে গেছি। কেউ ক্লান্তও হয়ে যায়, ও জানি না গন্তব্য কত দূর পৌঁছায়, তো পরিশ্রম সফল হয়। এখন যে লক্ষ্যে তোমরা যাচ্ছ, দুনিয়া সেটা জানে না। দুনিয়া এটাও জানে না যে ভগবান কাকে বলা হয়। বলে হে ভগবান, তারপর বলে দেয় সবার মধ্যে আছে। এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা বাবার হয়ে গেছি। এখন বাবার মতেই চলতে হবে। যদি বিদেশেও থাকো তো ওখানে থেকেও শুধু বাবাকে ইয়াদ করতে হবে। তোমরা শ্রীমত পাও, আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান ইয়াদ ছাড়া হতে পারবে না। তোমরা বলো বাবা আমার তোমার থেকে পুরো বর্ষা নেওয়া উচিত। তোমরা বলো বাবা আমরা তোমার থেকে পুরো বর্ষা নেব, যেমন আমাদের মাম্মা বাবা বর্ষা নিয়েছে। আমরাও পুরুষার্থ করে ওনাদের আসনে অবশ্যই বসব। মাম্মা বাবা রাজা রাজেশ্বরী হয়, তো আমরাও হব। পরীক্ষা তো সবার জন্য একটাই। তোমাদের অনেক অল্প শেখানো হয়, শুধু বাবাকে ইয়াদ করো। একে বলা হয় সোজা রাজযোগ বল। তোমরা বোঝো যে যোগ থেকে অনেক বল পাওয়া যায়। বোঝে যে আমরা কোনো বিকর্ম করব তো শাস্তি অনেক পাবো, পথভ্রষ্ট হয়ে পড়ব। ইয়াদেই মায়া বিঘ্ন হয়ে দাঁড়ায়। গাওয়াও হয় সদ্গুরুর নিন্দা করে দাঁড়াতে পারবে না। এখানে তো বলে দেয় গুরুর নিন্দক। নিরাকারকে তো কেউ জানেই না। গাওয়াও হয় ভক্তকে ফল দেয় এক ভগবান। সাধু সন্ত সবাই হলো ভক্ত। ভক্তই গঙ্গা স্নান করতে যায়। ভক্ত কি ভক্তকে ফল দিতে পারে? ভক্ত যদি ভক্তকে ফল দেয় তো ভগবানকে ডাকে কেন? এটা হলোই ভক্তিমার্গ। সবাই ভক্ত, ভক্তকে ফল দেয় এক ভগবান।
এমন নয় যে বেশি ভক্তি যারা করবে তারা অল্প ভক্তি করা ভক্তকে ফল দেবে। না, ভক্তি মানে ভক্তি। রচনাকে কেমন করে বর্ষা দেবে? বর্ষা রচয়িতা থেকে পাওয়া যাবে। এই সময় সবাই হলো ভক্ত। যখন জ্ঞান পাওয়া যায় তখন ভক্তি নিজে নিজেই ছেড়ে যায়, জ্ঞান জিন্দাবাদ হয়ে যায়। জ্ঞান ছাড়া সদ্গতি কিভাবে হবে? সবাই নিজের হিসাব চুক্তু করে চলে যাবে। তো এখন তোমরা বাচ্চারা জানো বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, তার আগে পুরুষার্থ করে বাবার থেকে পুরো বর্ষা নিতে হবে। তোমরা জানো আমরা পাবন দুনিয়ায় যাচ্ছি, যে ব্রাহ্মণ হবে সেই নিমিত্ত হবে। ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ হওয়া ছাড়া তোমরা বাবার থেকে বর্ষা পাবে না। বাবা বাচ্চাদের রচনা করেই বর্ষা দেওয়ার জন্য। শিব বাবার তো আমরা হই, সৃষ্টি রচনা করে বাচ্চাদের বর্ষা দেওয়ার জন্য। শরীরধারীকেই তো বর্ষা দেবে, তাই না? আত্মা তো উপরে থাকে, ওখানে তো বর্ষার বা প্রাপ্তির কোনো কথাই নেই। তোমরা এখন পুরুষার্থ করে পদ নিচ্ছ, যেটা দুনিয়া জানে না। এখন সময় এগিয়ে আসছে, বম রেখে দেওয়ার জন্য তৈরি হয়নি, অনেক প্রস্তুতি চলছে। এখন বাবা আমাদের বলেছে আমাকে ইয়াদ করো, না হলে পরে অনেক কান্না করতে হবে। রাজবিদ্যার পরীক্ষা কেউ পাশ না করতে পারলে রেগে ডুবে মরে যায়। এখানে তো রাগের কোনো কথাই নেই। পরে তোমাদের অনেক সাক্ষাৎকার হবে, কি আমরা হব এটাও জেনে যাবে। বাবার কাজ হলো পুরুষার্থ করানো। বাচ্চারা বলে বাবা আমরা কর্ম করতে করতে মনে করা ভুলে যাই। কেউ বলে মনে করার সময় পাই না। তো বাবা বলে সময় বের করে ইয়াদে বসো, বাবাকে ইয়াদ করো। নিজেদের মধ্যে যখন দেখা হয় তখন চেষ্টা করো আমরা বাবাকেই যেন ইয়াদ করি। এক জায়গায় বসবে তো ইয়াদ ভালো করতে পারবে, সাহায্য পাবে। মূল কথাটাই হলো বাবাকে ইয়াদ করা। কেউ বিদেশে যাও, ওখানেও শুধু এক বাবাকে ইয়াদ করো। বাবার ইয়াদ থেকে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। বাবা বলে শুধু একটা কথা মনে করো, বাবাকে ইয়াদ করো। যোগ বলে সব পাপ ভস্ম হয়ে যাবে। বাবা বলে মনমনা ভব, আমাকে ইয়াদ করো তো বিশ্বের মালিক হয়ে যাবে। মূল কথাটা হয় ইয়াদ। কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে থাকো, শুধু বাবাকে ইয়াদ করো। পবিত্র হবে না তো ইয়াদ করতে পারবে না। এমন থোড়াই হয় যে সবাই এসে ক্লাসে পড়বে। মন্ত্র নিয়েছ তো যেখানে খুশি যাও, শতপ্রধান হওয়ার রাস্তা তো বাবাই বলে দেয়। সেন্টারে আসলে নতুন নতুন পয়েন্ট শুনতে থাকবে। যদি কোনো কারণে আসতে না পারো, বর্ষা হয়, কারফিউ লাগে, কেউ বাইরে বেরোতে না পারো, তাহলে কি করবে? বাবা বলে কোনো ব্যাপার নয়, এমন নয় যে মন্দিরে যেতেই হবে, যেখানেই থাকো ইয়াদে থাকো, চলতে ফিরতে ইয়াদ করো। অন্যকেও এটাই বলো, বাবাকে ইয়াদ করেই বিকর্ম বিনাশ হবে আর দেবতা হয়ে যাবে। অক্ষরই দুটো, বাবা রচয়িতা থেকে বর্ষা নিতে হবে। রচয়িতা একজনই, ও কত সোজা রাস্তা বলে। বাবাকে ইয়াদ করার মন্ত্র পেয়ে গেছি। বাবা বলে এই ছোটবেলা ভুলে যেও না, আজকে হাসছো কালকে কাঁদতে হবে। যদি বাবাকে ভুলে যাও তো বাবার থেকে বর্ষা পুরো নিতে পারবে না। এমন অনেক আছে বলে স্বর্গতে তো যাবই, যেটা ভাগ্যে হবে। ওদের পুরোপুরি পুরুষার্থী বলা যায় না। মানুষ পুরুষার্থ করেই উঁচু পদ পাওয়ার জন্য। এখন যখন বাবার থেকে উঁচু পদ পাওয়া যাচ্ছে তো ফাঁকি কেন দিচ্ছ? স্কুলে যে পড়বে না তাদের, যারা পড়বে তাদের সামনে নত থাকতে হবে। বাবাকে পুরো ইয়াদ না করলে প্রজাদের চাকর হয়ে যাবে। এতে খুশি কি হওয়া যায়? বাচ্চারা বাবার সামনে রিফ্রেশ হওয়ার জন্য যায়। কেউ কেউ বান্ধেলিয়া আছো, কোনো ব্যাপার নয়, ঘরে বসে বাবাকে ইয়াদ করতে থাকো। কত বোঝায় মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎই লড়াই শুরু হয়ে যাবে। দেখা যাচ্ছে লড়াই আসছে কি আসছে, রেডিও থেকেও সব জানতে পারবে। বলে যে একটু গড়বড় করলেই আমরা এটা করব ওটা করব, প্রথম থেকেই বলে দেয়। বমের ভয় দেখায়। বাবাও বলে বাচ্চারা তোমরা যোগ বলে এখনও হুঁশিয়ার হওনি, লড়াই শুরু হবে, ড্রামায় এটা নেই।
বাচ্চারা পুরো বর্ষাই নেয়নি, এখনও পুরো রাজধানী স্থাপনই হয়নি, একটু সময় চাই, পুরুষার্থ করতে থাকো। জানি না কখন কোন সময় কি হয়ে যায়, এরোপ্লেন ট্রেন পড়ে যায়, মৃত্যু কত সহজে সামনে দাঁড়িয়ে, পৃথিবী কাঁপতে থাকে, সব থেকে বেশি কাজ করবে আর্থকুইক, এটা কাঁপবে তো ঘরবাড়ি পড়ে যাবে। মৃত্যু হওয়ার আগে বাবার থেকে পুরো বর্ষা নিতে হবে, এই জন্য অনেক প্রেমের সাথে বাবাকে ইয়াদ করতে থাকো। বাবা তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, শুধু বাবাকে ইয়াদ করতে থাকো। কত সহজ রীতি, যেন ছোট ছোট বাচ্চাদের বসে বোঝায়। আর কোনো কষ্ট দেয় না, শুধু ইয়াদ করো। আর কাম চিতায় বসে যে তুমি জ্বলে গেছো, এখন জ্ঞান চিতায় বসে পবিত্র হও। তোমাকে জিজ্ঞাসা করে তোমাদের উদ্দেশ্য কি, বলো। শিব বাবা যে সবার বাবা, সে বলে মা মে কম ইয়াদ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হবে, আর তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। কলিযুগে সব তমপ্রধান, সবার সদ্গতিদাতা এক বাবা। এখন বাবা বলে শুধু আমাকে মনে করো তো জং বেরিয়ে যাবে। এইটুকু সংবাদ তো দিতে পারো, তাই না? নিজে ইয়াদ করলে অন্যকে ইয়াদ করাতে পারবে, নিজে ইয়াদ করলে অন্যকে মন থেকে বলতে পারবে, না হলে মন থেকে বেরোবে না। বাবা বোঝায় যেখানেই থাকো যতটা হয় শুধু ইয়াদ করো, যাকে পাও তাকে এই শিক্ষা দাও। মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, বাবা বলে তোমরা সবাই তমপ্রধান পতিত হয়ে আছো, এখন আমাকে মনে করো পবিত্র হও। আত্মাই পতিত হয়েছে, সত্যযুগে হয় পাবন আত্মা। বাবা বলে ইয়াদ করলেই আত্মা পাবন হয়ে যাবে, আর কোনো উপায় নেই। এই সংবাদ সবাইকে দিতে থাকো, তো অনেক কল্যাণ করবে। আর কোনো কষ্ট দেয় না, সব আত্মাকে পাবন করা পতিত পাবন বাবা হয়। সব থেকে উত্তম পুরুষ বানায় বাবাই। যারা পূজ্য ছিল তারাই আবার পূজারী হয়েছে। রাবণ রাজ্যে আমরা পূজারী হয়েছি, শুধু বাবার পরিচয় দিতে হবে। শিব বাবা বলে মা মে কম ইয়াদ করো তো তুমি স্বর্গের মালিক হয়ে যাবে। নিরাকার শিব বাবা সবার সদ্গতিদাতা বাবা আমাদের বলে আমাকে ইয়াদ করো তো তুমি তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এটা তো বোঝানো খুব সহজ, বুড়িরাও সার্ভিস করতে পারে। বিয়ে অনুষ্ঠানে যেখানেই যাও কানে এই কথাটা শোনাও। গীতার ভগবান বলে আমাকে ইয়াদ করো, এই কথা সবার পছন্দ হবে। বেশি বলার দরকার নেই, শুধু বাবার সংবাদ দিতে হবে যে বাবা বলে আমাকে ইয়াদ করো। আচ্ছা এখন ভাবো, ভগবান প্রেরণা দিচ্ছে, স্বপ্নে সাক্ষাৎকার হয়, আওয়াজও শোনা যায় যে বাবা বলছে আমাকে ইয়াদ করো তো তুমি তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তুমি নিজেও এই চিন্তা করতে থাকো তো বেড়া পার হয়ে যাবে। আমরা প্র্যাকটিক্যালে বেহাদের বাবার হয়েছি, আর বাবা থেকে 21 জন্মের বর্ষা নিচ্ছি, তো খুশি হওয়া উচিত। বাবাকে ভোলার কারণেই কষ্ট হয়। বাবা কত সহজ বলে, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো তো আত্মা শতপ্রধান হয়ে যাবে। সবাই বুঝবে যে এদের রাস্তা তো ঠিক, এই রাস্তা কেউ বলতে পারে না। যদি কেউ বলে শিব বাবাকে ইয়াদ করো, তো সাধুদের কাছে কে যাবে? সময় এমন হবে যে তোমরা ঘর থেকে বাইরে বেরোতে পারবে না, বাবাকে ইয়াদ করতে করতে শরীর ছেড়ে দেবে। অন্তকালে যে শিব বাবাকে মনে করবে সে নারায়ণ জনিতে চলে যাবে, লক্ষ্মী নারায়ণের ডিনাস্টিতে আসবে, বারবার রাজার পদ পাবে। ব্যাস, শুধু বাবাকে ইয়াদ করো আর ভালোবাসো। ইয়াদ ছাড়া কিভাবে ভালোবাসবে? সুখ পাও তো ভালোবাসা হয়ে যায়, দুঃখ যে দেয় তাকে ভালোবাসা যায় না। বাবা বলে আমি তোমাদের স্বর্গের মালিক বানাই, এই জন্য আমাকে ভালোবাসো। বাবার মতে চলা উচিত, তাই না? আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, খুশিতে থাকতে হলে ইয়াদের পরিশ্রম করতে হবে। ইয়াদের বল আত্মাকে শতপ্রধান বানাবে। প্রেমের সাথে এক বাবাকে ইয়াদ করো। 2, উঁচু পদ পাওয়ার জন্য পড়ার পুরো ধ্যান দিতে হবে। এমন নয় যেটা ভাগ্যে হবে সেটা হবে, ফাঁকি দেওয়া ছেড়ে পুরো বর্ষার অধিকারী হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। হদের দায়িত্বকে বেহাদে পরিবর্তন করা বাচ্চারা স্মৃতিস্বরূপ নষ্টমোহা ভব। নষ্টমোহা হওয়ার জন্য শুধু নিজের স্মৃতিস্বরূপের পরিবর্তন করো।
মোহ তখন আসে যখন স্মৃতি থাকে যে আমি গৃহস্থী, আমার ঘর আছে, সম্বন্ধ আছে। এখন এই হদের দায়িত্বকে বেহাদের দায়িত্বে পরিবর্তন করে দাও। বেহাদের দায়িত্ব পালন করবে তো হদের এমনি পূর্ণ হয়ে যাবে, কিন্তু যদি বেহাদের দায়িত্বকে ভুলে শুধু হদের দায়িত্ব পালন করো তো ওকে আরও বিগড়ে দেবে, কারণ ওটা ফর্জ অর্থাৎ কর্তব্য, মোহের মার্জ হয়ে যায়। এই জন্য নিজের স্মৃতিস্বরূপকে পরিবর্তন করে নষ্টমোহা হও। আজকের স্লোগান, এমন তীব্র ওড়ো যে কথার মেঘ সেকেন্ডে ক্রস হয়ে যায়। ওম শান্তি।